কি অবস্থা তোদের? আশা করি ভালোই আছিস। আজকে আমি কভার করার চেষ্টা করব হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এটি একটি নামধারী বিক্রিয়া। আমি প্রথমে তোদের সাথে কনসেপ্ট শেয়ার করব এবং সাইমultaneously এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, সেগুলো আমি দেখাবো। কথা না বাড়িয়ে আমি আলোচনায় চলে যাই। দেখো, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া স্পেসিফিকভাবে বললে এটিকে বলা হয় হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন বিক্রিয়া। প্রথম যে প্রশ্নটি আসে, হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় বা কোন যৌগ উৎপন্ন হয়? মনে রাখবা, খুব ভালোভাবে মনে রাখবা, প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হয়। প্রথম যে প্রশ্নটি আসবে যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি উৎপন্ন হয়, খুব ভালোভাবে মনে রাখবা, 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন। সেকেন্ড প্রশ্ন আসবে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় কাঁচামাল হিসাবে কোনটি ব্যবহার করা হয়? নরমালি কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় 3 ধরনের কম্পাউন্ড। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পাউন্ড হলো অ্যাসিড অ্যামাইন। আমি আবার বলছি, অ্যাসিড অ্যামাইন। তাহলে অ্যাসিড অ্যামাইন, অ্যাসিড অ্যামাইন এর সাথে ব্যবহার করা হয় ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি বিক্রিয়াটি লিখছি, একটু মনোযোগ দিয়ে দেখো। CH3 C ডাবল বন্ড ও NH2, এটি একটি অ্যাসিড অ্যামাইড। আর স্পেসিফিকভাবে যদি আমি বলি, এটি ইথানামাইড। এই ইথানামাইডের সাথে আমরা বিক্রিয়া ঘটাবো ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এই রিঅ্যাকট্যান্টগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে আমাদের 1 ডিগ্রি অ্যামিন এবং সাথে আরও কিছু বাই প্রোডাক্ট আসবে। একটু ভালোভাবে মনোযোগ দাও। আমি যদি এই রিঅ্যাকশনটিকে সমতা করে দেখি, এটা 1 অণু, ব্রোমিন 1 অণু এবং সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে 4। এবং এখান থেকে উৎপন্ন হবে কি, খুব ভালোভাবে দেখো, উৎপন্ন হবে, মনে রাখবা, খুব ভালোভাবে মনে রাখবা, এই যে কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এই অংশটুকু তোমরা নাই করে দেবে। আমি আবার বলতেছি, অ্যাসিড অ্যামাইডের যে কার্বনিল গ্রুপ, এটা নাই করে দেবে, দিয়ে আবার দেখবা, দেখো এই অংশটুকু নাই করলে কি হবে? CH3NH2, এটি আমাদের কাঙ্ক্ষিত প্রাইমারি অ্যামিন। এবং এর সাথে আরও কিছু প্রোডাক্ট আসবে, যেমন Na2CO3, সাথে আসবে NFBr এবং সাথে আসবে পানি। এই শেষের 2টি বাই প্রোডাক্ট আসবে দুটো। একদম সাম আপ করে বিষয়টিকে যদি আমি তোমাদের কাছে রিপ্রেজেন্ট করি, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় কাঁচামাল হিসেবে ব্যবহার করতেছি অ্যাসিড অ্যামাইড, সেকেন্ডলি ব্রোমিন, থার্ডলি সোডিয়াম হাইড্রোক্সাইড। রিঅ্যাকশনটি সমতা করে তোমাদের লেখার প্রয়োজন না, এখান থেকে শুধু মনে রাখবা এই যে অ্যাসিড অ্যামাইড ব্যবহার করা হয় এবং এই বিক্রিয়ায় উৎপন্ন করা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন। শুধু মনে রাখবা কি, দেখো ব্যবহার করা হয় কি এই অংশ, এইগুলো মনে রাখার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। এই যে এটা ব্যবহার করা হচ্ছে এবং উৎপন্ন হয় প্রাইমারি অ্যামিন। লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে।